রাতটা খুব শান্ত ছিল, এতটাই শান্ত যেন শব্দ করলেও কেউ শুনবে না। আমি একা ছিলাম না, কিন্তু তখনও জানতাম না। ঘড়িতে রাত ঠিক ৩টা। হঠাৎ আমার ঘুম ভেঙে যায়, কারণ কেউ আমার নাম ধরে ডাকছিল, খুব ধীরে, খুব কাছে থেকে। আমি উঠে বসি। ঘরটা অন্ধকার, জানলার বাইরে আলো নেই, দরজা বন্ধ, কিন্তু আমার ছায়াটা দেয়ালের উপর নড়ছিল। আমি তো নড়িনি। হঠাৎ মনে হলো ছায়াটা একটু দেরিতে নড়ছে। আমি হাত তুললাম, ছায়া হাত তুলল না। আমার বুকের ভেতর কিছু একটা ভেঙে গেল। আমি চিৎকার করতে চাইলাম, কিন্তু গলা দিয়ে শব্দ বেরোলো না। ঠিক তখনই পেছন থেকে কেউ ফিসফিস করে বলল, ওটা আমি না, ওটা তুই। আমি ঘুরে তাকাতে পারিনি, কারণ জানতাম যদি তাকাই আর বাঁচব না। দেয়ালের ছায়াটা ধীরে ধীরে আমার দিকে ঘুরল। তার চোখ ছিল, কিন্তু মুখ ছিল না। সে আমার মতোই দেখাচ্ছিল, একদম আমার মতো। সে এগিয়ে এলো। প্রতিটা পা ফেলার সাথে ঘরটা ঠান্ডা হয়ে যাচ্ছিল। সে বলল, তুই এখানে থাকবি, আমি তোর জায়গা নেব। হঠাৎ লাইট জ্বলে উঠল। ঘরটা খালি। আমি বাঁচলাম ভেবে হাঁপ ছাড়লাম, কিন্তু তখনই মোবাইলে একটা নোটিফিকেশন এলো, ফ্রন্ট ক্যামেরায় তোলা ছবি। আমি তো ছবি তুলিনি। স্ক্রিনে তাকিয়ে আমি কেঁপে উঠলাম। বিছানায় শুয়ে আমি, আর আমার পেছনে ওটা দাঁড়িয়ে আছে। শেষ লাইনে লেখা, এখন আমি বাইরে, তুই ভেতরে। এরপর থেকে রাতে যদি তোমার ছায়া দেরিতে নড়ে, দয়া করে পেছনে তাকিও না।